They will be very proud of you. দেখো তুমি, আপনার বিচার তো আইন করবে, কিন্তু তবুও আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে পুরো চেষ্টা করব যাতে আপনার শাস্তি কিছুটা হলেও কম হয়। তার মানে মন্দিরে তুমি ছদ্মবেশে খড়িকে নিয়ে? না রে, ওনার কোনো দোষ নেই, বরং আজ ওনার জন্যই আমরা দেবাংশু সিংহ রায়কে ধরতে পেরেছি। মানে? হ্যাঁ জানো, প্যাচাল পিসেমশাই আমাদেরকে বলেছিল যে দেবাংশু সিংহ রায় আজকে এখানে আসবে। প্যাচাল পিসেমশাই? খড়িকে আজ অপহরণ করা হবে, মন্দিরের পিছনের একটা গোডাউনে আমাদের ঠেকে নিয়ে যাওয়া হবে, আর কিছুক্ষণের মধ্যে দেবাংশু সিংহ রায় মন্দিরে আসবে। উনি আমাকে মন্দির থেকে কিডন্যাপ করার শুধুমাত্র অভিনয় করেছিলেন, আমি জ্ঞান হারাইনি। আই ওয়াজ ওয়াইড অ্যাওয়েক। তুমি এখন অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকো খড়ি, খুব সাবধান, যে কোনো সময় দেবাংশু সিংহ রায় চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি? আমি পিসেমশাই, প্যাচাল পিসেমশাই। তুমি চিনতে পারছো না? আমার গলা শুনে বুঝতে পারছো না? হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি খড়ি, অনেক পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষবারের মতো বিশ্বাস করো খড়ি। আমি বলছি তোমার বিশ্বাসভঙ্গ হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ঠিক সময় তোমার বোন এসে সমস্তটা সামলে নেবে। তুমি বিশ্বাস রাখো আমার উপর, বিশ্বাস করো ঋতু। আমি যা করেছি প্রাণের দায় করেছি। আমি মেজদার হয়ে কাজ না করলে মেজদা হুমকি দিয়েছিল আমার স্ত্রী, আমার বাচ্চাটাকে শেষ করে দেবে। আমি কি করতাম বলে, আমার তো আর কোনো উপায় ছিল না। আর যখন মন্দিরে তোমাদের সকলকে একসঙ্গে দেখলাম, তখন আমি ভাবলাম এটাই আমার শেষ সুযোগ, এই অন্যায়ের জাল কেটে বেরোবার শেষ সুযোগ। আমি সেই জন্য এরকম একটা প্ল্যান করেছিল। আমার কোনো দোষ নেই, তোমরা বিশ্বাস করো। আমি সত্যি দোষী নই, আমাকে ক্ষমা করে দাও ঋতুবাবু, আমাকে। পিসেমশাই কিন্তু খড়িকে বাঁচিয়ে অনেক বড় সাহায্য করেছে আমাদের, তাই আমারও কিন্তু মনে হয় যে এবারে পিসেমশাইকে ক্ষমা করে দেওয়া উচিত। আচ্ছা, আমরা কি সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতো নতুন করে শুরু করতে পারি না? বিশ্বাস করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। আমি এরকম আর কোনোদিন করবো না, তোমাকে বলছি। আমি তোমার পায়া দিয়ে এসব করো না। নেক্সট দিন জাম্বো, এবার আমাদেরকে বেরোতে হবে, চলো। প্যাচাল পিসেমশাই, আপনিও চলুন আমাদের সাথে। হ্যাঁ, আমার খুব খিদেও পেয়ে গেছে, চলো। বনি, আমার খুব খিদে পেয়েছে। তো আপনি খেয়ে নিন, আমাকে বলছেন কেন? না মানে, আমরা একসাথে পুজো দিলাম আর আমি একা একা খেয়ে নেবো, সেটা কি ভালো দেখায় বলুন? নিন, আপনি নিন। দেখুন, আমার কিন্তু এতক্ষণ উপোস করে থাকার অভ্যাস নেই। তারপরে যদি এখানে মাথা ঘুরে পড়ে যায়, তারপরে আমাকে বয়ে বয়ে হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালে গিয়ে আমাকে স্যালাইন দিতে হবে, তারপরে আপনাকে
ইজিয়ার সেড দ্যান ডান। তবে যেটা হয়ে গেছে সেটা তো আর রিভার্স করা যাবে না। আমি শুধু তোদের এটাই বলবো যে এগুলো সব ভুলে গিয়ে তোরা নতুন করে জীবন শুরু কর। দাদা ভাই আমি তো হসপিটাল পেশেন্ট এইসব করতে করতে আবার ঠিক বলেই যাবো হয়তো সবটা, কিন্তু আমার চিন্তা হচ্ছে সায়নাকে নিয়ে। আসলে ও তো একটু বেশি ইমোশনাল, ও কিভাবে সবটা মানিয়ে নেবে আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। ওকে খুশি রাখার দায়িত্ব আমাদের। তো আমি ডিসাইড করেছি যে ও আজ থেকে আমাদের অফিস জয়েন করবে। কিন্তু দাদা ভাই আমি তো অফিসের কোনো কিছু সেভাবে কখনো সামলাইনি। আমি আছি তো শায়না, ডোন্ট ওয়ারি, আমি তোকে বিজনেসের সব কাজ শিখিয়ে দেবো। ওকে, বলছি দোলের জন্য আমি লিস্টটা বানিয়ে দেবো। এবার কিন্তু তোমাকে রাহুল আর ঋদ্ধিকে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অফকোর্স বাবাকে জিজ্ঞেস করে নেবে কিন্তু। পারবে তো? পারবো। আর বলছিলাম যে এবারে মৈনাকদা, সায়না আর সবাই এখানে আছে, খড়িও ফিরে এসছে, তাই এবারে দোলটা কিন্তু আমরা গ্র্যান্ডলি সেলিব্রেট করবো। একদম একদম, এতদিন পরে একটা উৎসব হবে বাড়িতে। হ্যাঁ, আমরা সবাই মিলে হই হই করে সেলিব্রেট করবো না? দারুণ মজা হবে, জমজমাটি মজা হবে, তাই না বাবা? হ্যাঁ নিশ্চয়ই আলোচনা তো হবে, কিন্তু সে আলোচনার আসল লোকেরা কোথায়? ঋদ্ধি, খড়ি, তারপর ছোট বৌমা, ছোট কুকি, কাউকেই তো দেখছি না। বাবা এসে গেছি অ্যারেঞ্জমেন্টস করার জন্য, আমরা একদম রেডি। বলো তুমি কি করতে হবে। হ্যাঁ আমি না কুণালকে বলেও দিয়েছি ওই ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের গন্ধমালা, হার্বাল আবির হয় না, ওগুলো নিয়ে আসতে। আর শুধু আবির কেন, আমি আর কুণাল স্পেশালি অনেক কিছু অ্যারেঞ্জ করবো। শোন এদিকে কথা আছে। স্পেশালি অ্যারেঞ্জমেন্টস না করলে তোর আবার দোলটা ঠিক প্রপারলি সেলিব্রেট করা হবে না, তাই না? না না না, মানে আমরা খাবার মানে দোলের সময় স্পেশাল লাঞ্চের কথা, লাঞ্চ মেনু, তাই না? লাঞ্চ। হ্যাঁ দাদু, বিশ্বাস করে আমি ওটাই বলতে গেছি, মানে ওইটাই মেন। বুঝলে বড় বৌমা, এইবার মনে হচ্ছে আমাদের পরিবার আবার সেই আগের মতো ভরা ভরা লাগছে, তাই না? ঠিক বলেছেন বাবা। আমি কিন্তু আপনাকে না জিজ্ঞেস করেই আজ খড়ির বাবা আর মাকে ডেকেছি। খুব ভালো করেছো, খুব ভালো। এটা তো আমারই বলা উচিত ছিল। ওরা আসুক, সবাই মিলে আনন্দ হবে, সবাই মিলে আলোচনা করা হবে না যে দোলের দিন কি করা হবে না করা হবে। সম্ভব নয়। ওই যে এসে গেছে, আসো এসো। ছোট বিমনি, রান্নাঘরের কুকিজগুলো আছে, আমি দেখছি। যা বলছি, শুধু মুখে তো আলোচনা হওয়া সম্ভব না, তার জন্য তো চা লাগবে। এই নাও। থ্যাংক চা ইউ। লাগবে তো খুব ভালো কথা, কিন্তু আপনার মনে আছে তো যে আজকে আমাদের অফিস আপনি জয়েন করছেন আর পিটারের সাথে মিটিং আছে? অফকোর্স আই রিমেম্বার। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। কাউকে কোথাও যেতে হবে না, বিকজ পিটার ইজ হিয়ার। আজ পিটার নিজেই সিংহরায় বাড়িতে এসেছে আপনাদের সঙ্গে দেখা করতে। আমি যেই শুনেছি যে খড়ি ইজ ব্যাক, আমি সেদিন ভেবে নিয়েছিলাম যে আমার সব অর্ডার আজ থেকে সিংহরায় জুয়েলার্সে যাবে। অ্যান্ড টুডে আই হ্যাভ গট এ গুড নিউজ টু। হোয়াট গুড নিউজ পিটার? সিংহরায় দেওয়ার জন্যে কলকাতার সব থেকে বড় ওয়েডিং ইভেন্টে অর্ডার নিয়ে এসেছি। আমি চাই এই ইভেন্টের সমস্ত দায়িত্ব সিংহরায় জুয়েলার্স নিক। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উইল ডু ওয়ান্ডার্স। মানে আমরা সবাই মিলে, ভাই বোনেরা মিলে, উইল জাস্ট ডু ইট। আমি না শুরু থেকেই জানতাম আমি খুব লক্ষ্মীমন্ত। আমি এই বাড়িতে পা দেওয়ার পর থেকেই দেখেছো কত কি হচ্ছে। এত বড় একটা অর্ডারও পাওয়া গেল। অত হেসে লাভ নেই, ব্যাপারটা আমার খুব অদ্ভুত ঠেকছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে মিস্টার পিটার অর্ডার দিতে হঠাৎ এই বাড়িতে এলো কেন। আপনি যা ডিজাইন চাইবেন এক্স্যাক্টলি তাই পাবেন। আই এনশিওর ইউ দ্যাট। তোমাকে ভরসা করি তো অর্ডারটা দিচ্ছি খড়ি। অল দ্যাট ইজ ফাইন, বাট বিয়েটা কার? মানে কোনো বিজনেস টাইকুন না কোনো মিনিস্টারের? সি ফর ইয়োর সেলফ। ও, আপনার ভাগ্নির বিয়ে, দ্যাটস ওয়ান্ডারফুল, উইথ কুণাল সিংহ রায়। ইয়েস, আমার ভাগ্নির সাথে সিংহরায় বাড়ির ছোট ছেলে কুণালের বিয়ে দেবো আমি।